আমাদের সৌভাগ্য চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন 5টি গাছের শিকড় সম্পর্কে যা একটি বাড়ির অর্থনৈতিক ও মানসিক সমৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে। বলা হয় এই 5টি শিকড় যেখানে রাখা হয় সেই বাড়িতে দারিদ্রতা কখনো আসতে পারে না। যদি কোনো দরিদ্র ব্যক্তি এই শিকড়গুলো নিজের বাড়িতে রাখেন তবে তার জীবনে রাতারাতি পরিবর্তন আসতে পারে। সেই ব্যক্তি ধনী হয়ে যান এবং তার সমস্ত স্বপ্ন পূরণ হতে শুরু করে দেয়। এই 5টি গাছের শিকড় অত্যন্তই শক্তিশালী। প্রাচীন ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে এইগুলোতে স্বয়ং ভগবানের বরদান রয়েছে। সঠিক বিধিবিধান মেনে যদি এই শিকড়গুলো বাড়িতে রাখা যেতে পারে তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মী, শ্রী বিষ্ণু, মহাদেব এবং ভগবান গণেশের কৃপা সর্বদা বিরাজ করে। বলা হয় এই শিকড়গুলো যেসব বাড়িতে থাকে সেখান থেকে দারিদ্রতা দৌড়ে পালায় এবং সেই বাড়ির প্রত্যেকটি বাসিন্দার তার জীবনের সব মনস্কামনা পূর্ণ হয়। এই ভিডিওতে আমরা কি বিষয়ে জানব? আমরা 5টি বিশেষ গাছের শিকড়ের কথা জানব যেগুলো বাড়িতে রাখা উচিত। সেকেন্ড জানব কিভাবে এবং কোন নিয়মে এগুলো রাখতে হবে। থার্ড জানব এই গাছের শিকড়গুলো রাখলে কি উপকার মিলবে, অর্থাৎ এর উপকারিতা। সর্বপ্রথম যে গাছটি বলবো তা হলো বট গাছ। বট গাছ মহাদেব এবং মা লক্ষ্মীর আশীর্বাদে পরিপূর্ণ থাকে। বলা হয় প্রত্যেক দিন যদি এই বট গাছে জল নিবেদন করা হয় তাহলে জীবনের সকল কষ্ট এই বট গাছ হরণ করে নেয়। বাড়িতে বট গাছের শিকড় রাখলে মহাদেবের কৃপা তার সঙ্গে সঙ্গে দেবী পার্বতীর কৃপাও সর্বদা বিরাজ করে। ফলে দুঃখ দুর্দশা নামে জিনিসটি আর আপনার বাড়িতে থাকে না। দ্বিতীয় যে গাছটির কথা বলবো তা হলো পিপল গাছ। এই পিপল গাছের শিকড় যেই স্থানে থাকে সেই স্থান থেকে অশান্তি এবং নেগেটিভ শক্তি খুব দ্রুত দূর হয়। এই শিকড়ের উপস্থিতি আপনার বাড়িতে পজিটিভ এনার্জি এনে দেবে। প্রাচীন বিশ্বাস অনুযায়ী পিপল গাছের গোড়ায় স্বয়ং শ্রীহরি, বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর বাস। তাই পিপল গাছের শিকড় বাড়িতে রাখা মানেই উন্নতির সূচনা। তাই এই গাছটি শিকড় আপনি আপনার বাড়িতে এনে রাখতেই পারেন। বন্ধুরা, এরপরে যে তৃতীয় অর্থাৎ 3 নম্বর গাছটির কথা বলবো তা হলো স্বামী গাছ। এই স্বামী গাছ মহাদেবের অতি প্রিয় একটি গাছ এবং আপনি কি জানেন এই গাছে শনিদেব বিরাজ করেন এবং মা দুর্গার কৃপাও এর সঙ্গে থাকে। এই স্বামী পাতার ব্যবহার মহাদেবের পুজোয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের অনেকের কাছেই অজানা। প্রত্যেক সোমবার স্বামী পাতা তুলে এনে দেবাদিদেব মহাদেবকে নিবেদন করলে শিবলিঙ্গে পুজো করার সময় তাকে যদি একটি পাতা এনে দেন তাহলে আপনার জীবনে সাকসেসের পথে সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং জীবনে যেই কাজগুলো আটকে ছিল সেই সকল কাজ আপনি কিন্তু ফুলফিল করতে পারবেন। অর্থাৎ সব বাধা বিপত্তি কাটিয়ে আপনি কিন্তু সাকসেস অর্থাৎ সফল মানুষ হতে পারবেন। তাই বাড়িতে স্বামী গাছের শিকড় রাখলে মা দুর্গার আশীর্বাদ, মহাদেবের আশীর্বাদ পাবেন। অপরদিকে শনি দেবতার অশুভ প্রভাব থেকে রক্ষাও পাবেন।
চতুর্থ গাছটি হলো মান্দার গাছ। এই গাছটির নাম হয়তো অনেকেই শোনেননি, কিন্তু কিছু কিছু মানুষ জানেন এর ব্যাপারে। মান্দার গাছের শিকড় বাড়িতে রাখলে সেই বাড়ির প্রত্যেকটি ব্যক্তির, হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকটি ব্যক্তির বুদ্ধি ও বিচার শক্তি অত্যন্ত প্রখর হয়ে যায়। একেবারেই ঠিক শুনছেন, তাদের বুদ্ধি দ্বিগুণ বেড়ে যায়। বলা হয় মান্দার গাছে স্বয়ং ভগবান শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের বিরাজমান থাকেন, গণেশজি। এই শিকড় বাড়িতে রাখলে পরিবারের সদস্যরা সমস্ত কাজে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হন এবং জীবনে দ্রুত উন্নতি লাভ করেন। প্রাচীন শাস্ত্রে উল্লেখ রয়েছে যে 11 বছর পুরনো মান্দার গাছের শিকড় দিয়ে ভগবানের প্রতিমা তৈরি করা হয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা কি এটি জানতেন? যদি যে জানতেন অবশ্যই কমেন্টে লিখতে পারেন। এবং এটি পুজোর জন্য অত্যন্তই শুভ। আপনি যদি আপনার বাড়িতে মান্দার গাছের শিকড় রাখেন, তবে সেটি অবশ্যই আপনার পরিবারে সুখ সমৃদ্ধি আনবে। তাই নয়, আপনার জীবনেও দারুণ সফলতা এনে দেবে দ্রুততর। বন্ধুরা, সর্বশেষ পঞ্চম গাছটি হলো বেল গাছ। এই বেল গাছের সমস্তটাই প্রয়োজনীয়। বেল পাতায় শিব পুজো হয়, বেল দিয়েও পুজো করা হয় এবং এই বেল গাছের শিকড়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মহাদেবের পুজোর অন্যতম প্রধান একটি উপকরণ হিসেবে গণ্য করা হয়। প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে, যদি কেউ মহাদেবকে পুজো করার সুযোগ না পান, যদি শিবরাত্রি বলুন বা অন্য যে কোনো বিশেষ দিনে বলুন, শিবলিঙ্গে পুজো করার সুযোগ পাচ্ছেন না, মন্দিরে প্রচণ্ড ভিড়, সেই ক্ষেত্রে এই বেল গাছকে পুজো করলেই নাকি দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হয়ে যান। এটা কি আপনি জানেন? হ্যাঁ বন্ধু, সন্ধ্যাবেলায় বেল গাছের নিচে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালানো উচিত এবং প্রত্যেক দিন না পারলেও মাসে অন্তত একটি বার আপনারা এই বেল গাছটিতে জল নিবেদন করে আসতে পারেন। একেবারে ঠিক শুনছেন। এবং মাসে একবার করে গাছটিতে জল নিবেদন করবেন, একটি করে ঘিয়ের প্রদীপ তার সামনে বেলগাছের নিচে জ্বালিয়ে দিয়ে আসবেন। তাহলেই সারা বছরের পুজোর ফল আপনি পেয়ে যাবেন। আপনাকে নিত্যদিন পুজো করতে যেতে হবে না। বেল গাছের শিকড় যে বাড়িতে রাখেন, তার জীবনে উন্নতি ঘটবেই ঘটবে এবং তাকে আর জীবনে পিছু ফিরে তাকাতেই হবে না। তার জীবনে এতটা পরিমাণ উন্নতি সাধন ঘটবে। বন্ধুরা, এরপরে বলবো, এই গাছের শিকড়গুলো বাড়িতে তো রাখবেন, কিন্তু এই শিকড় বাড়িতে রাখার সঠিক পদ্ধতি কী, এইটা কিন্তু এখনও বলিনি। তা আপনারা এই 5টি গাছের শিকড় ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একসঙ্গে একটি লাল রঙের কাপড়ে নেবেন। হ্যাঁ বন্ধুরা, এবং এই 5টি গাছের শিকড়ের সঙ্গে রাখতে হবে আপনাকে 5টি অক্ষত চাল এবং একটি 1 টাকার মুদ্রা। হ্যাঁ, তারপরে লাল সুতো দিয়ে লাল কাপড়ে মোড়া এই সমস্ত জিনিস বেঁধে ভালো করে রাখবেন আপনার বাড়ির ঠাকুর ঘর বা পূজা স্থানে। এটিকে স্থাপন করবেন, অর্থাৎ স্থাপিত করবেন, প্রতিষ্ঠা করবেন। প্রত্যেক দিন এই লাল কাপড়ে বাঁধা শিকড়গুলোকে দেবতুল্য মনে করে আপনাকে পুজো করে যেতে হবে। এবং এই জিনিসটি আবার যদি আপনি আপনার বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন, সেই ধনের স্থানে রাখলে
সেই স্থান অর্থাৎ টাকা পয়সা রাখার জায়গা কখনো খালি হবে না, সব সময় টাকা পয়সায় ভর্তি থাকবে। বলা হয় এই 5টি গাছের শিকড়ে ঈশ্বরের কৃপা দৃষ্টি বিরাজ করে। বাড়িতে থাকলে সুখ শান্তি সমৃদ্ধি উন্নতি ঘটে। তবে যে কোনো প্রতিকার করার সময় আগে আপনার মনে থাকতে হবে পূর্ণ বিশ্বাস ও ভক্তি, এটা অত্যন্তই জরুরি থাকা। যদি সন্দেহ নিয়ে বা সংকোচ বোধ মনে থাকে তবে এর থেকে কিন্তু কোনো কাঙ্ক্ষিত ফল আপনি পাবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে জানান আপনার মূল্যবান বক্তব্যটি কী। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করুন আপনাদের আগ্রহ।